হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জবস্কোপ ডেইলি। তোমাদের সঙ্গে রয়েছে আমি সঞ্জিত। তোমাদের জন্য গভর্নমেন্ট চাকরির খবর নিয়ে চলে এসেছি। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে নতুন দুটো পোস্টের চাকরি খবর কিন্তু বেরিয়েছে। সম্পূর্ণ বিস্তারিত খবর তোমাদেরকে জানাবো। তার আগে তোমাদেরকে বলে দিই, চ্যানেল যদি ফার্স্ট টাইম এসে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দাও, যাতে সমস্ত কাজের খবর পেয়ে যাও। এবং তার সাথে সাথে তোমাদেরকে বলে দিই, আমাদের ফেসবুক পেজে তোমরা যদি এখনও ফলো না করে থাকো, ফেসবুক পেজটাকে ফলো করে দাও, কারণ সেখানে কিন্তু আমরা নিত্য নতুন প্রাইভেট জব চাকরির খবর কিন্তু দিতেই আছি। তোমরা যারা এখনও ফলো করেনি তাদেরকে ফলো করে দাও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাইরেক্টলি ফলো করে নিতে পারবে। তো আজকে যে কাজের খবরটি রয়েছে, গভর্নমেন্ট তরফ থেকে, রেলওয়ে রিক্রুটমেন্ট তরফ থেকে দুটো পোস্টে কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। ঠিক আছে, দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে এবং দুটো পোস্ট 6180টি কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। ঠিক আছে, তো তোমাদেরকে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে পারবে। এবং এখানটা তোমরা দেখতে পাচ্ছ, এইখানটায় তোমরা যে সিএন বলে দেখতে পাচ্ছ, এইখানটায় ক্লিক হেয়ার করবে। তো এখান করে এই অপশানটা তোমাদের CEN022025, ঠিক আছে, এই যে চলে আসলো নোটিফিকেশন নাম্বারটি। এবং সবার নিচে তোমরা দেখতে পাচ্ছ যে, হ্যাঁ, সবার নিচে তোমরা এইভাবে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লাই করার লিঙ্ক। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাপ্লাই করার লিঙ্ক, এবং নোটিফিকেশন দেখার জন্য তোমরা এখান থেকে নোটিফিকেশনটা তোমরা দেখতে পারবে। ঠিক আছে, তো আমরা এখানটায় যে ক্লিক হেয়ার ইংলিশ ভার্সন আছে, সেখানটায় তোমাদের নিয়ে যাচ্ছি। তো এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে খুলে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এইখানটা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস। ঠিক আছে, ডিটেল সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশন CN02/2025, মানে তোমাদের এখানটায় যে নোটিফিকেশন নাম্বারটা আছে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো রেলওয়ে রিক্রুটমেন্ট থেকে যে সমস্ত কাজের খবর বেরিয়েছে সেটা হচ্ছে, তোমাদের এখানে বলে দিচ্ছি, রিক্রুটমেন্ট অফ টেকনিশিয়ান, অর্থাৎ টেকনিশিয়ান পদে তোমাদের কিন্তু কাজের খবর বেরিয়েছে। টেকনিশিয়ান পদে কি কাজ আছে সম্পূর্ণ বিস্তারিত তোমাদেরকে আজকে জানিয়ে দেবো। তো এইখানটায় যে টেবল কন্টেন্ট আছে তোমাদের কিন্তু এখানে ফুল ডিটেলস কিন্তু দেওয়া আছে। তার আগে আমি তোমাদেরকে বেশি ভিডিওটা বড় না করার জন্য ছোট্ট করে তোমাদেরকে বুঝিয়ে দিই, যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তো এখানটা তোমাদের যে 6180টি সিট রয়েছে, ঠিক আছে, তোমাদের এখানে তোমরা যদি দেখতে চাও ভ্যাকেন্সি এখানে দেওয়া আছে। টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালে রয়েছে 5th লেভেল, CBC লেভেলে কিন্তু তোমাদের কাজ হতে চলেছে, এবং B1 মেডিকেল স্ট্যান্ডার্ড হতে চলেছে, এবং 183 কিন্তু এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, সেমনই টেকনিশিয়ান গ্রেড 2 ক্ষেত্রেও ট্র্যাক মেশিনও কিন্তু সেই একই প্রসেস রয়েছে। এবং এখানটা তোমাদের যে পোস্টের যে সাথে সাথে যে গ্রেডগুলো রয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ, ব্ল্যাক স্মিথ রয়েছে, ব্রিজ রয়েছে, তারপরে হচ্ছে ক্যারিজ অ্যান্ড ওয়াগন রয়েছে, ডিজেল ইলেকট্রিক্যাল রয়েছে, ডিজেল মেকানিক্যাল রয়েছে, ইলেকট্রিক্যাল টিয়ার্স রয়েছে। ঠিক আছে, তো এইগুলো কিন্তু ট্রেড অনেকটা রয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে 30টা কিন্তু এখানে ট্রেড রয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এখানটায় আমি যেটা বলছিলাম, টোটাল ভ্যাকেন্সি 6238টা। ঠিক আছে, সরি, তো প্রথমে আমি তোমাদের 6180 বলেছিলাম, সেখানে 6180 নয়, 6238টা ভ্যাকান্সি কিন্তু রয়েছে। ঠিক আছে, তো এখানটা তো যে নোটিফিকেশন যেটা দিয়েছে, ওইখান থেকে কিন্তু 21/6/2025 সালে কিন্তু 21/6/2025-এ কিন্তু নোটিফিকেশন এমপ্লয়মেন্ট নিউজে দেওয়া হয়েছিল, এবং অ্যাপ্লিকেশন কিন্তু স্টার্ট হয়েছে 28/6/2025 থেকে। ঠিক আছে, তো এখানে অ্যাপ্লিকেশন যেটা রয়েছে, লাস্ট ডেট সেটা হচ্ছে 28/7/2025 কিন্তু শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ জুলাই মাসের 28 তারিখে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এবং 30/7/2025 যেটা রয়েছে, এটা এই তারিখের মধ্যে তোমাদেরকে পেমেন্ট কিন্তু ক্লিয়ার করতে হবে। এবং 1/8 থেকে 10/8/2025 এটাকে তোমাদের হচ্ছে, এখানে তোমরা যদি কোনো ভুল করে থাকো তাহলে সেখানে সেই জন্য তোমাদের এখানটায় মডিফিকেশন বা করতে পারবে বা কারেকশন করতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে বৃত্তান্ত এখানটায় রয়েছে। এবং যে এখন যে মেন কথাটি হচ্ছে, এখানে কিন্তু তোমাদের দুটো পোস্ট বেরিয়েছে, টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল, টেকনিশিয়ান গ্রেড 3 সিগন্যাল, এই দুটো কিন্তু পোস্ট তোমাদের বেরিয়েছে। ঠিক আছে, এই দুটো পেজ বেরিয়েছে। এবং যে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল যেটা রয়েছে, লেভেল 5 তোমাদের পোস্ট, লেভেল 5-এর তোমাদের হতে চলেছে, এবং 29,200 টাকা পে কিন্তু হতে চলেছে, এবং B1 মেডিকেল তোমাদের লাগবে। 18 থেকে 33 বছর বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আর এখানে ভ্যাকেন্সি রয়েছে 183টা। আর তোমাদের টেকনিশিয়ান গ্রেড 3-র জন্য লেভেল 2 রয়েছে, এবং 19,900 টাকা। এবং এখানে
পোস্ট ওয়াইজ যে তোমাদের এখানে কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে, এবং 18 থেকে 30 বছর যদি হয়ে থাকে তাহলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে পোস্ট টোটাল ভ্যাকেন্সি রয়েছে 6055, তা টোটাল হয়ে গেল 6238টা ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে। ঠিক আছে, তো তোমাদের যে এজ লিমিটটা যেটা রয়েছে এখানে তোমাদের দেখাচ্ছি, টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল 18 থেকে 33, এবং গ্রেড 18 থেকে 30 যেটা রয়েছে। এসসি এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 5 বছরের ছাড় পেয়েছে, ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের ছাড় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এবং তার সাথে সাথে তোমাদেরকে এখানে দেখিয়ে দিই, তোমরা যারা 18 থেকে 33 যেটা রয়েছে, ইউআর বা ইডাব্লিউ যদি হয়ে থাকো 2/7/92 সালে তোমাদের কিন্তু তোমাদের জন্ম হতে হবে, এবং ওবিসি যারা রয়েছে 2/7/1989 সালে তোমাদের জন্ম হতে হবে, এবং তার সাথে সাথে যারা এসসি এসটি রয়েছে 2/7/1987 সালে তোমাদের কিন্তু জন্ম হতে হবে। ঠিক আছে, এবং সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রেই 1/7/2007 মধ্যে হতে হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ যে ক্রাইটেরিয়া রয়েছে, এবং নেক্সট যেটা 18 থেকে যেটা 30 রয়েছে সেটা হচ্ছে তোমাদের 2/7/95, এবং ইউআর আর ইডাব্লিউএস এর জন্য 2/7/95, এবং ওবিসির জন্য 2/7/92 রয়েছে, এবং এসসি এসটির জন্য 2/7/90 রয়েছে, 1990 রয়েছে, এবং সমস্ত ক্যান্ডিডেটের জন্য 1/7/2007 অবধি আর কি দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এই রয়েছে তোমাদের টোটালি যেটা তোমাদের বোঝানোর কথা ছিল। তো এইটুকু তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এই ব্যাপারটা, যে এজটা কতটা বয়স অনুযায়ী তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে এবার যদি আমরা দেখি যে তোমাদের যে ফিস স্ট্রাকচারটা রয়েছে, ফিক্স স্ট্রাকচার যেটা রয়েছে, এখানে তোমাদের কিন্তু 500 টাকা তোমাদের এখানে মানে দিতে হবে তোমার অ্যাপ্লাই করার জন্য, এবং এসসি এসটি যদি বা সার্ভিস বা পিডাব্লিউ যদি বা ফিমেল বা ট্রান্সজেন্ডার যদি হয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু 250 টাকা পে করলেই তোমরা কিন্তু হয়ে যাবে, এবং এই টাকা কিন্তু তোমরা রিফান্ডেবল পেয়ে যাবে। হ্যাঁ, তোমরা যদি এক্সামে বসো তাহলে তোমরা কিন্তু এই টাকাটা তোমরা রিফান্ডেবল পেয়ে যাবে। ঠিক আছে, এবার যদি তোমাদেরকে তোমাদের এক্সামের জন্য যে সাবজেক্টগুলো রয়েছে, তোমরা কি যেমন হচ্ছে তোমার টেকনিক্যাল গ্রেড 1 সিগন্যাল যে রয়েছে, এটার জন্য তোমাদের কী কী সাবজেক্টের উপরে তোমাদের এক্সাম হতে পারে। তো জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং রয়েছে, এবং বেসিক অফ কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশন রয়েছে, ম্যাথমেটিক্স রয়েছে, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রয়েছে। ঠিক আছে, টোটাল 100 নম্বরে কিন্তু তোমাদের এক্সাম হতে চলেছে, এবং তার ক্ষেত্রে এবং তার সাথে সাথে টেকনিশিয়ান যে গ্রেড 3 রয়েছে, হ্যাঁ সেটাও কিন্তু তোমরা এইখানটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে ম্যাথমেটিক্স রয়েছে, জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিং রয়েছে, জেনারেল সায়েন্স রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, এটাতেও কিন্তু তোমাদের 100 মার্কসের এক্সাম হতে চলেছে। তো তোমরা কোন কোন ওয়েবসাইট থেকে দেখতে পাবে, এখানটা ডিটেলস ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে। তো এই সমস্ত ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের যে এই যে দেখা রয়েছে, কলকাতা রয়েছে, আহমেদাবাদ রয়েছে, আজমির রয়েছে, প্রয়াগরাজ রয়েছে, বেঙ্গালুরু রয়েছে, ভোপাল রয়েছে, ভুবনেশ্বর রয়েছে, বিলাসপুর রয়েছে। ঠিক আছে, মুম্বাই, চণ্ডীগড়, চেন্নাই, গোরখপুর। তো এখানে তোমরা দেখে নেবে, এখানে সেসব জায়গা থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো পোস্ট ওয়াইজ যে সমস্ত তোমাদের এখানটা ট্রেড রয়েছে, তোমরা যে সমস্ত যেমন টেকনিক্যাল গ্রেড 1-এর ক্ষেত্রে টেকনিক্যাল গ্রেড 1 তোমাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের ডিপ্লোমা তোমাদের কিন্তু লাগছে। ঠিক আছে, ডিপ্লোমা তোমাদের লাগবে, ডিপ্লোমা। তো তোমাদের এখানে কিন্তু ডিপ্লোমা তোমাদের লাগছে। ঠিক আছে, ডিপ্লোমা মানে ডিপ্লোমা 3 বছরের যে ডিপ্লোমা হয়, 3 বছরের ডিপ্লোমা তোমরা কিন্তু 3 বছরের ডিপ্লোমা কিন্তু তোমরা করে থাকতে হবে, এবং তার সাথে তোমাদের যে এখানে রয়েছে দেখতে পাচ্ছ, ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, এই সমস্ত তোমরা ইনফরমেশন টেকনোলজি, ইনস্ট্রুমেন্টেশন, ঠিক আছে, এই সব তোমরা কিন্তু করে থাকতে হবে। ঠিক আছে, এবং ইয়ের সাথে যদি দেখি আমরা টেকনিশিয়ান গ্রেড 3 যদি দেখি আমরা, টেকনিশিয়ান গ্রেড 3 যেটা রয়েছে, সেখানটায় বিভিন্ন পদ কিন্তু রয়েছে। সেই বিভিন্ন পদের ক্ষেত্রে তোমাদের কিন্তু মাধ্যমিক তোমাদের পাস করে থাকতে হবে। হ্যাঁ, ঠিক আছে, মাধ্যমিক পাস করতে হবে, তার সাথে সাথে তোমাদের এখানটায় আইটিআই কিন্তু করে থাকতে হবে। ঠিক আছে, তো আমাদের এখানে কিন্তু আইটিআই করে থাকতে হবে। তো মাধ্যমিক প্লাস আইটিআই করে থাকতে হবে, এবং আইটিআই যে ট্রেড রয়েছে তোমাদের, যেমন হচ্ছে তোমাদের এখানে ফিটার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক, মেকানিক্যাল, মানে মেকানিকা, ইনস্ট্রুমেন্ট মেকানিক। ঠিক আছে, তোমরা এখানে দেখে নেবে। তো এই সমস্ত তোমাদের কিন্তু ট্রেড থাকলে তোমরা আবেদন করতে পারো। অর্থাৎ ট্রেডের মানে গ্রেড 1-এর ক্ষেত্রে যেটা রয়েছে, গ্রেড 1 ক্ষেত্রে তোমাদের এখানে রয়েছে তোমাদের 3 বছরের ডিপ্লোমা করে থাকতে হবে। ঠিক আছে,
আর তোমাদের গ্রেড যেটা গ্রেড 3 রয়েছে, তো এর ক্ষেত্রে তোমাদের কি হচ্ছে মাধ্যমিক, আর তার সাথে তোমাদের এখানে রয়েছে ITI। ঠিক আছে, তো এই যে ক্রাইটেরিয়া রয়েছে, এই ক্রাইটেরিয়ার মধ্যে তোমাদের যদি এডুকেশন কোয়ালিফিকেশন থাকে, যদি ম্যাচ হয়, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। বোঝা গেল ব্যাপারটা? তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে সমস্ত রয়েছে, দেখে নিতে হবে। সমস্ত কিছু তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা আরামসে দেখে নিতে পারবে ওখান থেকে। ঠিক আছে, এই হলো। তো তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলস জানিয়ে দিলাম। রেলওয়ে রিক্রুটমেন্ট তরফ থেকে 6238টা কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। এই সুযোগ তোমরা হাতছাড়া করো না, অ্যাপ্লাই করো। ঠিক আছে, তাড়াতাড়ি করে অ্যাপ্লাই করো, দেখিয়ে দিয়েছি সেখানে। তো নতুন একটা চাকরি খবর নিয়ে আসবো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশ থেকে বেল আইকন প্রেস করে দাও। বেল আইকন প্রেস করতে ভুলবে না, কারণ নোটিফিকেশন তোমরা কিন্তু অনেকে পাও না, যার কারণে তোমরা ভিডিওটা অনেক পরে পেয়ে যাও। তো বেল আইকনটা প্রেস করে রাখো, তাহলে ভিডিওটা সবসময় পেয়ে যাবে। ক্লিয়ার হয়ে গেল? আর আমাদের যে ফেসবুক পেজ রয়েছে, সেখানে তোমরা কিন্তু ফলো করে নিতে পারো। সেখানে কিন্তু নিত্য নতুন প্রত্যেকটা দিনই কিন্তু কাজের খবর দেওয়া হচ্ছে। ঠিক আছে, দেখা হবে নতুন একটা কাজের খবর নিয়ে। এখন তাহলে বিদায়।